মেটা অ্যান্ড্রোমেটা ফেসবুক মার্কেটিংয়ের একটা প্রলয়নকারী আপডেট। এই আপডেট আসার পরে ফেসবুক মার্কেটিংটা টোটালি এলোমেলো হয়ে গেছে। তো এই যে মেটা অ্যান্ড্রোমেটার ফর্মুলাটা কি এবং এটা কিভাবে কাজ করে, এই যে বিজ্ঞাপন ফ্রেমওয়ার্ক, এটা আসলে কি, এটা হচ্ছে মূলত আজকে আলোচনা করব। চলেন প্রথমেই জেনে নেই যে মেটা অ্যান্ড্রোমেটাটা আসলে কি। এই অ্যান্ড্রোমেটাটাকে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে বা করা হয়ে থাকে, সেটা হচ্ছে একটা অ্যান্ড্রো এবং আরেকটা ম্যাটা। তো অ্যান্ড্রো বিষয়টা কি? অ্যান্ড্রো হচ্ছে অডিয়েন্স নিডেড ড্রাইভ অ্যান্ড অপটিমাইজেশন, অর্থাৎ ক্লায়েন্টস নিড, এটাকে অ্যান্ড্রো অপশন বলা হয়ে থাকে। এবং এই অ্যান্ড্রো বলতে বোঝায় অডিয়েন্সের নিড, চাহিদা অথবা অ্যাড অপটিমাইজ করা। অর্থাৎ অ্যান্ড্রো বলতে টোটালি যেটা বোঝায় সেটা হচ্ছে অডিয়েন্সের চাহিদা অনুযায়ী অ্যাডকে অপটিমাইজ করাকে অ্যান্ড্রো বলা হয়ে থাকে। এবং এতে তিনটা জিনিস ফোকাস অলওয়েজ থাকে, সেটা হচ্ছে যে অডিয়েন্সের প্রবলেম, অডিয়েন্সের চাহিদা এবং এটার সলিউশন, অর্থাৎ প্রবলেম, ডিজায়ার, সলিউশন, এই তিনটা বিষয়টা অ্যান্ড্রোতে থাকে। আমরা এই বিষয়গুলো জানার পরে প্র্যাকটিক্যালি দেখব যে অ্যান্ড্রো ম্যাটাটা আসলে আমরা কিভাবে অপটিমাইজ করে সেলসকে ইনক্রিজ করতে পারি। এরপরে যেটা আছে হচ্ছে অ্যান্ড্রোর পরের অংশ হচ্ছে ম্যাটাটাকে কিভাবে কাজ করে, একটা মেসেজ, ইমোশন, টার্গেটিং এবং অ্যাকশন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ম্যাটা অপশন কাজ করে। তো ম্যাটার এই চারটা অপশনের মধ্যে প্রথম মেসেজ আছে, বার্তা, ইমোশনাল ট্রিগার, টার্গেটিং ঠিক করেছে অডিয়েন্সকে দেখানো, এবং অ্যাকশন, এতে অ্যাকশন। সো অ্যান্ড্রো মেটা ফর্মুলাটা টোটালি অ্যান্ড্রো প্লাস মেটা ভার্সনে চলে গেছে। এবং অ্যান্ড্রো অর্থাৎ অডিয়েন্স নিডেড, মেটা ইকুয়াল টু মেসেজ, ইমোশন, টার্গেটিং অ্যান্ড অ্যাকশন। টোটাল এই ফর্মুলা ব্যবহার করলে টোটাল যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে অ্যাড সিটিআর বাড়ে, সিপিসি কমে যায়, কনভারসেশন দ্রুত বাড়ে, অডিয়েন্স ঠিকভাবে অ্যাডস দেখে এবং অ্যাড স্ক্রল স্টপ করে। ঠিক আছে, উদাহরণ হিসেবে অ্যান্ড্রোমেটা ব্যবহার যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই হুক ব্যবহার করতে হয়। যেমন হুক কি হতে পারে? 7 দিনে ব্রণের দাগ হালকা করুন, ইমোশন, নিজেকে নতুনভাবে দেখুন, কনফিডেন্স ফিরে পান, এবং টার্গেটিং যেটা বললাম সেটা হচ্ছে যে 18 থেকে 30 ফিমেল বিউটি কেয়ার ইন্টারেস্ট প্লাস বিটি। অ্যাকশন হচ্ছে কি? অর্ডার নেওয়া, সিটিএ বাটন। এই হচ্ছে টোটাল অ্যান্ড্রোমেটা ফর্মুলা। তো এখন আমরা চলেন দেখি যে অ্যাকচুয়ালি অ্যান্ড্রোমেটাটা কিভাবে কাজ করে বা আমরা কিভাবে অ্যান্ড্রোমেটার আপডেটকে কাজে লাগিয়ে সেলসকে ইনক্রিজ করব। তো আমাকে এক্ষেত্রে অবশ্যই প্রথমে যেতে হবে হচ্ছে আমার অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে যাব, একটু ধৈর্য ধরতে হচ্ছে, সরি। অ্যাডস ম্যানেজারে আমি যাওয়ার পরে আমার যে কাজটা করতে হবে, প্রথম হচ্ছে আমাকে একটা ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে। আমরা জানি যে ক্যাম্পেইনের তিনটা অপশন থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাডসেট এবং একটা অ্যাডস অপশন। তো এই অ্যাডস অপশন আমি চলে গেলাম প্রথমে হচ্ছে ঠিক আছে, আমি হচ্ছে আবার একটা বিজ্ঞাপনে চলে যাই। প্রথমেই মেন বিজ্ঞাপনে আমি চলে গেলাম। মেন বিজ্ঞাপনে যাওয়ার পরে দেখেন এইখানে কিন্তু যে কাজগুলো আছে এটা স্বাভাবিকই থাকবে। আমার অ্যান্ড্রোমেটার যে আপডেট সেটা হচ্ছে দুইটা কাজ জাস্ট করতে হবে, একটা হচ্ছে অডিয়েন্সে আর একটা হচ্ছে অ্যাড অপশনে। ঠিক আছে, তো এই দুটা মেইন কাজ আমি যেখানে করব সেটা হচ্ছে যে প্রথমে অডিয়েন্স যাব আমরা, যেটা অডিয়েন্স সেকশন। এইখানে সবচেয়ে মানে কমন বিষয় আছে, মানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে যে আপনার অ্যাড অনুযায়ী তারা আপনার অ্যাডকে অপটিমাইজ করবে এবং সেটা করবে হচ্ছে ফেসবুকের বট, অর্থাৎ রোবট। তো এইখানে দেখেন মেইন যে বিষয়গুলো থাকে তার মধ্যে দুটার একটা হচ্ছে এইটা। এই যে আমি অডিয়েন্স সেকশনে আসলাম, অডিয়েন্স সেকশনে আসার পরে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম অ্যাডভান্টেজ অন প্লাস রাখার পরেও আমরা হচ্ছে বিভিন্নভাবে টার্গেটিং করতাম। আমরা বিভিন্ন ধরনের টার্গেটিং করতাম, আপনি অন্য অন্য টার্গেটিং আপনি কাস্টমাইজ করতেন, সেই কাস্টমাইজ এখন কিন্তু করতে হবে না। আপনি যে এই যে অ্যাডভান্টেজ প্লাস অন করে দিলেই এই যে রোবট আছে বা বট আছে, এই রোবট বা বট আপনার কিন্তু অডিয়েন্স কারা, আপনার প্রোডাক্ট কি এবং সেই প্রোডাক্টের অডিয়েন্স মূলত কারা, তারা কিন্তু নিজে থেকেই সিলেক্ট করে নেবে এবং ওই যে অডিয়েন্সগুলো আছে অথবা কাস্টমার আছে তাদেরকে আপনার এই বিজ্ঞাপনটা দেখাবে যাতে অটোমেটিকভাবে আপনার প্রোডাক্ট সেল হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে গেল হচ্ছে অ্যাডভান্টেজ প্লাসের মানে অ্যান্ড্রোমেটার প্রথম আপডেটের হচ্ছে প্রথম কাজ, যেটা হচ্ছে আপনাকে অডিয়েন্সকে অ্যাডভান্টেজ প্লাস অন রাখতে হবে যাতে অটো হচ্ছে আপনার কাস্টমাইজেশন করে নিতে পারে ফেসবুকের বট। এরপরে যেটা বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনাকে অ্যাডসেটে যেতে হবে। ঠিক আছে, আমরা জানি যে দুইটা অপশন কিন্তু হচ্ছে সবসময় ম্যাটা অ্যাডসেট তিনটা অপশন থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন অপশন, একটা হচ্ছে অ্যাডসেট অপশন আর একটা হচ্ছে অ্যাড অপশন। ঠিক আছে, তো আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে অপশন আছে এইখানে চলে আসবো। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু সেম বিষয়টা আছে, এটা হচ্ছে ক্যাম্পেইন,
অ্যাড সেট এবং অ্যাড অপশন। তো আমার যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যান্ড্রোমেটের যে কথা, অ্যান্ড্রোমেটের যে ভাষ্য সেটা হচ্ছে যে মানে একটা অ্যাড সেট, একটা ক্যাম্পেইন আন্ডার একটা অ্যাড সেট, এবং একটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাড থাকবে, অনেকগুলো অ্যাড থাকবে। তো এই অ্যাডটা আপনি আপনি কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখি চলেন। এই যে আমরা যখন অ্যাড সেটের এই বিষয়টা আসবো, দেখেন আমি অ্যাড সেট আপে আসবো, আমি কিন্তু অনেকগুলো বিষয় এইখানে থাকবে, ম্যানুয়াল আপলোড, এই দেখেন। এই যে আপনি ফরম্যাটে আসবেন অ্যাড সেট অপশনে, অ্যাড সেট আপে আসার পরে আপনি মূলত হচ্ছে অ্যাড সেট আপে আসলেন। অ্যাড সেট আপে আসার পরে দেখেন এইখানে আপনার ফরম্যাটটা কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে। একটা আছে ফ্লেক্সিবল, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোসেল অ্যাড আছে, কালেকশন অ্যাড আছে। এই যে চারটা পাঁচটা অপশন আছে, এই অপশনগুলোতে প্রত্যেকটাতে আপনি হচ্ছে একটা করে বিজ্ঞাপন অন করবেন। একটা দিবেন হচ্ছে ভিডিও অ্যাড, একটা ইমেজ অ্যাড, একটা ক্যারোসেল অ্যাড, একটা কালেকশন অ্যাড, একটা ফ্লেক্সিবল অ্যাড। ঠিক আছে, এই যে টাইপগুলো, এই টাইপের বিজ্ঞাপন আপনি কিন্তু এখানে জাস্ট কপি করে করে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে করে আপনি প্রচুর পরিমাণে বিজ্ঞাপন জাস্ট রান করবেন। দেখেন এখানে হচ্ছে ওয়ান কপি চলে আসবে, ঠিক আছে, ওয়ান কপি চলে আসছে, আপনি আবার ওইটাকে কপি করবেন, ঠিক আছে। এই যে কপি যে আপনি করলেন, এখানে জাস্ট আপনি কিন্তু এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে কাস্টমাইজেশন করে নেবেন, ঠিক আছে। আপনি যে ধরনের বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন সেগুলোকে কাস্টমাইজেশন এক একটাতে করে নেবেন, ঠিক আছে। আপনি কোনটা ক্যারোসেল চালাতে চাচ্ছেন, কোনটা আপনি ইমেজ অ্যাড চালাতে চাচ্ছেন, কোনটাকে আপনি ভিডিও অ্যাড চালাতে চাচ্ছেন, প্রত্যেকটাকে আপনি জাস্ট কাস্টমাইজেশন করে নেবেন। এই যে একটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো, মিনিমাম 5টা, সর্বনিম্ন 5টা অ্যাড সেট মানে অ্যাড রান করতে হবে, মিনিমাম 5টা, ঠিক আছে। তো আমি 5টা করলাম, 5টা করার পরে দেখেন আমি জাস্ট এইখানে 5টা অলরেডি করে নিচ্ছি। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে কাস্টমাইজেশন করব। কাস্টমাইজেশন কীভাবে করব, এইখানে জাস্ট আপনি ক্লিক করবেন, এইখানে আপনি কিন্তু 1 দেবেন, 2 দেবেন, এইভাবে কিন্তু আপনি নাম দিতে পারবেন, ঠিক আছে। তো এই যে আমি হচ্ছে আহ, মূল কথা হচ্ছে অনেকগুলো অ্যাডসেট মানে অ্যাড ইয়া ওপেন করলাম, অ্যাড অপশন ওপেন করলাম। এই যে এক একটা বিজ্ঞাপন আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজেশন করলাম। আমি কিন্তু এখানে জাস্ট কপি করে দেখাইছি কীভাবে কাস্টমাইজেশন করতে হবে, এটা কিন্তু আমি জাস্ট দেখাইনি, আবার মনে করেন না যে এই বিষয়টা ফাঁকিতে চলে গেল। তো এইখানের যে বিষয়টা আছে, যে এই যে প্রত্যেকটা আমি জাস্ট কপি করে চলে গেছি, কিন্তু আমি যদি কপি করতে না চাই এইখানে কিন্তু আমার কাস্টমাইজেশন অপশন, আমি জাস্ট আরেকটা একটা দেখাই নেই, তাহলে আবার তাছাড়া আবার পরে ইয়ে করতে পারবেন। দেখেন এইখানে কিন্তু জাস্ট যেটা করতে হবে যে অরিজিনাল ক্যাম্পেইনই থাকবে নাকি এক্সিস্টিং ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন থাকবে, এইখানে আপনি জাস্ট ক্লিক করবেন হচ্ছে নিউ ক্যাম্পেইন, আপনি ক্লিক করবেন, ঠিক আছে। নিউ ক্যাম্পেইন ক্লিক করার পরে আপনাকে কিন্তু এইখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আসবে। আপনি অবজেক্টিভ কি সিলেক্ট করতেছেন, আপনার সেলস কিন্তু আছেই, এটা আপনি জাস্ট একটা ক্যাম্পেইনের নেম দিবেন, অ্যাডসেট ওয়ান, আমি জাস্ট এইভাবে একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। অবজেক্টিভ থাকবে, সেলস অপশন থাকবে, ঠিক আছে। কি নিউ অ্যাডসেট, নিউ অ্যাডসেট নেম, নিউ অ্যাডসেটেরও নাম দিতে হবে, ঠিক আছে। অ্যাড ওয়ান কিন্তু আমি দিয়েই দিচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে ডুপ্লিকেট, আমি দিয়ে দিলাম, ওকে। এই যে বিজ্ঞাপনটা আমি কিন্তু দিলাম, আমার যে বিজ্ঞাপন আছে সেই বিজ্ঞাপন কিন্তু এখানে রান হয়ে যাবে, ওকে। এই যে দেখেন, এই যে আমার বিজ্ঞাপনটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমি যে নামটা দিলাম সেই নামটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমি যে নতুন একটা ক্রিয়েট করলাম, এটা এইভাবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। আপনারা মনে করেন না যে এভাবে কপি করে দিলে, আপনি যদি এইভাবে কপি করে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা একই বিজ্ঞাপন হয়ে যাবে। আপনি যে ক্যারোজল দিতে চাইলেন, আপনি যে ইমেজ অ্যাড দিতে চাইলেন, আপনি ভিডিও অ্যাড দিতে চাইলেন, ফ্লেক্সিবল অ্যাড দিতে চাইলেন, এইগুলো কিন্তু কোনোটাই হবে না, ঠিক আছে। আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে এইখানে আপনাকে, এই যে এইখানে আপনি আসলেন, এইখানে আপনাকে আসতে হবে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে এভাবে করে নিতে হবে। এইখানে আপনাকে যেটা করতে হবে, সেখানে আপনি অ্যাড সেট আপে আসবেন, অ্যাড সেট আপে আসার পরে ক্রিয়েট অ্যাড দেবেন, নাকি এক্সিস্টিং কোনো পোস্টকে নিয়ে আপনি অ্যাড তৈরি করবেন, সেটা একটা বিষয়। এখানে ম্যানুয়াল অপশন, আপনি এখানে কি দিতে চাচ্ছেন, মানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতে চাচ্ছেন নাকি ক্যারোজেল অ্যাড। আপনি যদি ক্যারোজেল দিতে চান তাহলে আপনি অনেকগুলো স্লাইড শোর মতো, যে ক্যারোজেল অ্যাড কোনটা, ক্যারোজেল হচ্ছে আপনার যে একটার পর একটা ছবি চলে আসবে, আপনার বিজ্ঞাপন যখন কারোর সামনে যাবে তখন একটার পর একটা ছবি চলে আসবে, সেটাকে ক্যারোজেল অ্যাড বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে আপনি মানে ওই সেম ওয়েবসাইট ডেস্টিনেশন দেবেন, লিঙ্ক দেবেন, ঠিক আছে। অ্যাড ক্রিয়েটিভ দেবেন, এখানে আপনি কি দিতে চাচ্ছেন, অ্যাড মানে ইমেজ কার্ডস নাকি অ্যাড ভিডিও কার্ডস, কোনটা দিতে চাচ্ছেন, ঠিক আছে। অ্যাড কার্ডস ফ্রম প্রিভিয়াস অ্যাড, প্রিভিয়াস, আপনি যদি ইমেজ দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ইমেজ চলে আসবে, বিভিন্ন যে ইমেজ আছে এইগুলোতে আপনি বিজ্ঞাপন তৈরি করতে পারেন, ঠিক আছে। তো এই যে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা বিজ্ঞাপন আলাদা আলাদা করতে হবে। মূল বিষয় হচ্ছে যে এইখানে আপনাকে এইভাবে পর্যায়ক্রমে মিনিমাম 5টা বিজ্ঞাপন তৈরি করতে হবে, ঠিক আছে।
এখানে একটা ব্যাপার আছে, বাজেটের প্রচুর পরিমাণে বাজেটের বিষয় আছে, কিন্তু আপনার বিজ্ঞাপন ম্যাক্সিমামই কাজ করবে। কারণ এই যে নতুন আপডেটটা আসছে, এই আপডেটে আসার পরে কিন্তু ফেসবুক মানে আপনার বিজ্ঞাপনটা বাড়ানোর জন্যই এই আপডেটটা নিয়ে এসেছে, যাতে করে আপনাকে পরিশ্রম করতে না হয় এবং অটোমেটিকভাবে আপনার অডিয়েন্স যারা আছে তাদেরকে ট্র্যাক করতে পারে ফেসবুক, এবং সেই অডিয়েন্সকে বারবার দেখানোর ফলে আপনার এই বিজ্ঞাপনটা দেখানোর ফলে আপনার ওই যে অডিয়েন্সটা যার এই প্রোডাক্টটা দরকার সে কিন্তু এটা কিনতে বাধ্য হবে বা কিনবে একটা পর্যায়ে এসে, ঠিক আছে? সুতরাং আপনার পরিশ্রম কমাই দেওয়া, আপনার কস্ট কমাই দেওয়ার জন্যই মূলত এই অ্যান্ড্রোমেটা আপডেটটা চলে এসেছে। আশা করি যে অ্যান্ড্রোমেটা আপডেটটা অ্যাকচুয়ালি কী এবং সেটা কিভাবে আপনি কাজ করবেন সেটা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। আশা করব যে বড়াল আইটি সলিউশনের আজকের এই অ্যান্ড্রোমেটা আপডেট নিয়ে যে ভিডিও সেটা ভালো লেগেছে। আশা করি যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বড়াল আইটি সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।